আমার কাছে নামাজ ভালো লাগে। আমরা যারা মুসলিম নবীর উম্মত দাবি করছি, নামাজ ভালো লাগে আমাদের? আপনি নামাজে কি পেয়েছেন যে ভালো লাগবে আপনার? একটু লম্বা করে সেজদা দিয়ে দেখেন, নামাজ কি টের পাবেন? এটাকে মানুষ নাকি ফলেরা? এরা ওরা ধরে কানের নিচে দুইটা দিতে পারছেন না, কথা বলেন। কত মানুষ বসে আছে, এরা দেখতে পাচ্ছেন না? পুলিশ ভাই, কি অস্ত্র কয় আপনার? কি করেন, কি উপরে তুলে ধরেন? এদিকে দেখো, আসলে মানুষরা কলেরাই এত করে বলছে যে যা করবেন কথা বলবেন না। আমার কথা বলেন কেন ভাই? এদিকে দেখা। আরে ভাই, আমি আমার বাস্তব ওয়াজ করছি জেলখানায়। আমরা 3টা বছর লম্বা সেজদা যা দিয়েছি, ওইগুলোতে আমরা আনন্দ পেয়েছি। আমি বহু আলেমকে দেখতাম রাতের বেলা 2:30 3টা এক সেজদায় 2 রাকাত নামাজ, এক সেজদায় 40-45 মিনিট কাটিয়ে দিয়েছে। কি বলে ও জানের ওরা আলাদা। আপনি তো 1.5 মিনিট 2 মিনিটের বেশি সেজদা দেন না। একটু লম্বা করে দিয়ে দেখেন, একটা আলাদা সুখ পাবেন। আজকে থেকে আরম্ভ করবেন, নফল নামাজগুলো একটু লম্বা করবেন। ফরজ নামাজ লম্বা করার দরকার নেই, নফল নামাজটা যখন একটা সেজদা দেবেন লম্বা করে, আর আপনার মাতৃভাষা বাংলায় কথাগুলো বলবেন, আল্লাহ আমি এই জিনিস কিন্তু চাই, এই জিনিস থেকে আমাকে বাঁচাও। যখন সেজদা দেয় তখন একেবারে আল্লাহর কুদরতি পায়ের কাছে চলে যায়। আমাকে সেজদা দাও আর নিকটবর্তী হয়ে যাও। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে রাসূল, বান্দা কখন আল্লাহর একেবারে কাছাকাছি পৌঁছিয়ে যায়? নবীজি বলেন, বান্দা যখন আল্লাহকে সেজদা দেয় তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। নবীজির কাছে নামাজ ভালো লাগতো এই কারণে, কারণ সে নামাজে মজা পেয়েছিল। আমরা তো নামাজে কিছু পাই না, এই জন্য অনেকে আমাদের সেজদা লম্বাও দিতে পারি না। আজকে থেকে আমি সহ অনেকে একটু চেষ্টা চালাবেন, দেখবেন লম্বা সেজদা দিলে একটা অনির্বচর সুখ আপনি পাবেন। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। 2 নম্বরের পয়েন্ট পেয়েছি আমি, আল-বানিন, সন্তানাদি। কিন্তু সন্তানাদি এটা মহব্বত, ভালোবাসা, আকর্ষণীয় হোক, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনি আখিরাত ভুলে যাবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। ওহে যারা ঈমানের দাবি করো, তোমরা হালাক হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। সন্তানাদি, সম্পদ আদি এগুলোর পেছনে পড়ে আল্লাহর জিকির থেকে গাফেল থেকো না। এরূপ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আমাদের উচিত হবে সন্তানাদি, ছেলে মেয়ে এগুলো আকর্ষণীয়, কিন্তু এদেরকে সুখে রাখতে গিয়ে যেন হারাম কোনো পথে আমরা পা না বাড়াই। কথা বলে না কেন? আরে ভাই, এই পৃথিবীতে যার জন্য আপনি যা করে যাচ্ছেন, ওকে সুখে রাখার জন্য আপনি অবৈধ ইনকাম করলেন, হারাম পথে পা বাড়ালেন, গোনাহ হয়েছে আপনার। কোনদিন আপনি ছেলেকে মেয়েকে বলতে পারবেন যে গোনার ভাগ তোমাদের নেওয়া লাগবে? বললে তারা নেবে? বলেন। আপনি বাস্তবের দিকে খেয়াল করেন। আমাকে যদি কেউ ডাক দেয় যে হুজুর আমার বাবার জন্য দোয়া করে দেন, আমার দাদার জন্য দোয়া করে দেন, ওই লোকটা কিন্তু আর কোনোদিন এই কথা আমাকে বলে না যে আমার পরদাদার জন্য দোয়া করেন। বলে সর্বোচ্চ নিকটবর্তী আমার বাবা মারা গেছে, এরপরে দাদা গেছে, এ পর্যন্ত। তার মানে যত নিকটবর্তী তাদের পরে উপরের কথা আমাদের আর মনে থাকে না। এই যে আমার দাদা মারা গেছে জেলখানায় থাকতে, তার বাবার নাম নওয়াজ আলী, আমার দাদা জাহান আলী, আমার বাবা রিয়াজউদ্দিন। এই 3 পুরুষের পরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, আমি চিনি না। এখন যদি নওয়াজ আলীর বাবা মাত্র 61 বছর আগে মরে গেছে, ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি বানিয়েছিলাম, এখানে আমি থাকবো, পরে থাকতে দেবো? আরো দরকার হয় দাঁত মুখ খুলে বাড়ি থেকে তাড়িয়ে দেবো।
দাঁত মুখ খুলে দেবো এই কারণে না জানি আবার এলাকার লোকজনকে নিয়ে বিচার বসায় কিনা, যেগুলো আমার ছিল মাত্র 61 বছর আগে মরে গেছে, এখন আসলে যদি আমার বাড়িতে উঠতে না পারে, আমি যদি এখন মারা যাই 50 বছর পরে ফিরে আসলে আমার ও বাড়িতে উঠতে দেবে না। তবে কার জন্য করবেন? এই জন্য আল্লাহ দিয়েছেন লা তুলহিকুম, ধ্বংস হয়ে যেও না সন্তানাদি সম্পদাদির পেছনে পড়ে আন জিকিরিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর এখানে জিকির মানে আল্লাহর আইন, আল্লাহর আইন থেকে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে গাফেল হয়ে থাকবা না। হ্যাঁ, দুনিয়া যতটুকু দরকার আরো পর্যন্ত নিতে পারো, বেশি হয়ে গেল ঝামেলা, কম হলেও ঝামেলা। আমার যে আমার হাতাটা এ পর্যন্ত ঠিক আছে না? এখন যদি আমি এ পর্যন্ত বানাই, দেখতেও খারাপ লাগবে, মানুষও বলবে ওর মাথার তার কাটা আছে। এখন বলছে না কেন? আমার যদি এটা এ পর্যন্ত হয়, মানুষ আমার দিকে তাকিয়ে হাসবে যে পাগল নাকি। তাহলে যে পর্যন্ত দরকার আমি ঠিক সে পর্যন্ত দিয়েছি। দুনিয়া আমাদের দরকার, যতটুকু দরকার অতটুকু করেন। এই সালমান এফ রহমান 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছিল। কি বললে এত টাকা লাগবে আপনার বলেন তো? কেন এত টাকা আপনার লাগবে? আপনার 14 ঘন্টা ছেলে মেয়ে আছে, এত পয়সা এত টাকা কামাই করে কি করলেন আপনি? এখন তো আমার মতো ফলরে শুয়ে থাকা লাগে। এখন উনি জেলখানায় আছে, আমি কয়েকদিন আগে তো ওখানে ছিলাম। কারারক্ষী সেদিন গাজীপুর গিয়েছিলাম মাহফিলে। আমার বলছে যে কালা মানিক যেটা আছে, কালা মানিক নাম শোনেননি? বিচারপতি কালো মানিক, ও আমি সালমান এফ রহমান এই দরবেশ, এই দুইটাকে আমরা পাশাপাশি রেখে দিয়েছি। হুজুর আপনি সেখানে ছিলেন, ওরা ওই জায়গায় আছে, ভালো করে রাখবেন শয়তানদের। আমাদের যেভাবে কড়াকড়ি করতেন ওদের ওইভাবে করবেন। 24 ঘন্টা দরকার তালা লাগিয়ে রাখবেন, খাবার দেবেন না। শয়তানরা কি করে দেখেন, কারণ ওরা আমাদেরকে দেখে টিপ্পনি কাটতো আদালতে। আমার মাথায় দড়ি দিয়ে যখন হাতে হ্যান্ডকাপ দিয়ে তখন পায়ে ডান্ডা বেড়ে দিয়ে আদালতে তুলতো, শয়তানরা সালমান এফ রহমানকে আমি নিজে দেখেছি, আমার দিকে তাকিয়ে চোখ টিপ দিত আর বলতো কেমন লাগছে। এখন আমি যা দেখি আপনাদের নিয়ে যাই, আমরাও বলি যে কেমন লাগে। মানুষের বিপদ আপদ দেখে, দুঃখ কষ্ট দেখে যদিও আনন্দ পাওয়া ঠিক না, ওরা যেহেতু আনন্দ পেয়েছিল এই জন্য আমারও আনন্দ লাগে। আমি মন থেকে আনন্দ করতে চাচ্ছি না। আপনাদের এই জেলার ওই মহিলা বলেছিল না, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। আল্লাহ পুরা ওরে লাইসেন্স এবং ফিটনেস দুইটাই কেড়ে নিয়েছে। চেহারা দেখলেই মনে হয় কত চিন্তার ছাপ চেহারার ভেতরে। আর লাইসেন্স তো নেই, লাইসেন্স বাতিল করে দিয়েছে না। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম এই জায়গায়, হ্যাঁ দুনিয়া আমাদের লাগবে, কিন্তু এত বেশি যেন তৈরি না করে যেটা আমার গজবের কারণ হয়ে যায়। এত বেশি একেবারেই না করা জানে আবার আল্লাহর নাফরমানি হয়ে যায় আমার। মানে একেবারেই দরকার নেই না এমন না, একেবারে বেশিও না করা, মাঝখানে থাকা লাগবে, তাহলে শুকরিয়া আদায় করতে পারবেন। সম্পদ বেশি হয়ে গেলে মানুষকে আল্লাহ তখন ছাড় দিয়ে দেয়। ওই লোকটা তখন দেখা যায় বাস্তবে এমন এমন গুনার কাজে আঞ্জাম দেয় যে টাকা পয়সা না থাকলে যেটা পারতো না। এই কথা বলে দেখা। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।